পড়বে ভিডিও হবে না, মাঝখান থেকে আমার সানগ্লাসটা খাওয়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তো ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। নতুন করে কিছু বলার নেই, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমি আরেকবার বলে দিই, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 1:33। আমি, ভাই আর পাপান মিলে এখন যাবো একটু ঘুরু ঘুরু করতে। দেখো ব্যাপারটা হচ্ছে এটা, ভাই বাড়ি আসার পরে ও নিজে নিজে ঘুরে বেরিয়েছে, ঠিক আছে। যখনই আমি বলি চ আমাকে নিয়ে একটু ঘুরে আয়, ও কিন্তু যায়নি। তাই ও যেহেতু আজকে চলে যাবে, মানে কাজে চলে যাবে, তাই বললাম তাহলে চল। ও নিজে থেকে আমাকে বলছে যে তাহলে চল দি, তুই ঘুরিয়ে নিয়ে আসি। তো তার জন্য এখন আমি, ভাই আর পাপান খুশ করে একটু ঘুরতে যাব। তার জন্য এখন সাজুগুজু করা হচ্ছে। কোথায় কোথায় যাব সেটা নাই ভিডিও দেখতে থাকো। চলো রেডি হয়ে নি আগে। ফাইনালি রেডি হয়ে গেছি, যেহেতু এখনো রোদ আছে তাই পরে নিয়েছি। এমনি আমার চোখের অবস্থা ভালো না। তো চলো বেরোনো যাক। বলো কত প্রকারের হয়। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। সেদিন চলছিল মাধ্যমিক পরীক্ষা। তো আমরা যেহেতু যাচ্ছিলাম গ্রামের ভিতর দিয়ে, তো সাইডে ছিল একটা স্কুল। তো সেখানে ছোট্ট ছোট্ট বোনরা ক্যামেরা দেখে হাই করছে। এখন যে মন্দিরটা এসেছে সেটা সম্পূর্ণ মা কালীর মন্দির, কিন্তু আমাদের এখানে এটাকে ডাকাতকালী মন্দির নামে অনেকেও চেনে, যেহেতু এটার পেছনে আছে অনেক গল্প, অনেক রহস্য, বড়দের মুখে অনেক শুনেছি। আর হ্যাঁ, আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো প্লিজ তোমরা স্কিপ করে যাও। বাড়ির থেকে বেরোনোর সময় ভেবেছিলাম পুজো দেব, কিন্তু ভাই বলল থাক, এবার আর দিতে হবে না, সামনের বার যখন গাড়ি নিয়ে আসবো তখন একবারে পুজো দিয়ে নিস। আমরা যখন ওখানে পৌঁছাই তখন ঘড়ির কাঁটায় বাজে 2টো। পুজো পুরো কমপ্লিট, সবাই বেরিয়ে গেছে মন্দির থেকে, এমনকি ঠাকুর মশাইও তখন বেরিয়ে মায়ের কাছে হাত জোর করে কি বলছিল। তাই আমি সামনে থেকে আর ক্যামেরা করিনি, আমি একদম পেছনে গিয়ে ক্যামেরা করছিলাম, অনেকটা জুম করে। যারা এখানকার আশেপাশে থাকো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য আমি আবার অন্য কোনো দিন একটা ফুল ব্লগ ভিডিও শ্যুট করব, আমি তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এই মা কিন্তু অনেকটাই জাগ্রত, আর এই মায়ের এখানে অনেক অনেক রহস্য আছে। যেমন দেখতে পারলেই কুয়োটা, এই কুয়োটা জানো তো, আমি যখন প্রায় 6-7 মাস আগে এসেছিলাম তখন জলটা অনেক উপরে ছিল আর অনেক নোংরা। এখন অবশ্য নোংরা, কিন্তু আগে অন্যরকম ছিল। তো দেখো আমি না দেখার জন্য ভিডিও করে নিয়েছিলাম। মনা বলছে মা ফোন কিন্তু পড়ে যাবে। ওখান থেকে বেরোনোর পর ভাই হুট করে বললো চল, হাতে যখন সময় আছে তোকে একবারে তালতলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। কারণ আমি না কখনোই তালতলা যাইনি, ভাইরা অনেকবার গেছিলো। তো আমি ভাইকে আগেও বলেছিলাম, আমাকে নিয়ে যায়নি। তো হুট করে কি হলো, তা এখন চললাম তালতলা। আমি আসার সময় যে শুট নেবো সেই চান্সটুকু পাইনি। ভাই এত জোরে বাইক চালিয়েছে, আমি জাস্ট ওকে চোখটা নিচু করে বসেছিলাম। পার্সোনালি জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, আর গরমকালের জন্য সব থেকে সুন্দর জায়গা। দুধারে জমি, মাঝখানে রাস্তা, তার পাশে তাল গাছ। ছোটবেলা সেই ছড়াটার কথা মনে পড়ে যাচ্ছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এবার বলি ভিডিওর কথা। ভিডিও তো অবশ্যই সুন্দর আসবে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে ভিডিও সুন্দর আসবে না? এই জন্যই সবার ভিডিও এতটা ভাইরাল হচ্ছে, আমি আজকে এসে বুঝতে পেরেছি। এই জায়গাটা কিন্তু একদিক থেকে ভাইরাল হয়ে ভালোই হয়েছে, অনেক মানুষের রুটি রোজগারের উপার্জনটুকু এখান থেকে তারা পেয়ে যাচ্ছে। গাইস ফাইনালি চলে এসেছে এই যে জায়গাটা, কিন্তু মানে সত্যি কথা বলতে খুব সুন্দর। এবার মারছে আমাকে ব্লগটা করতে দে। জায়গাটা সত্যি বলতে খুব সুন্দর, মানে খোলামেলা। যাই হোক, এখন থাকার মধ্যে নেই, বাড়ি যেতে লাগবে। কারণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম 5 মিনিট মতো, ওই কটা ছবি তুলেছিলাম আর 2টো ভিডিও করেছিলাম।
তো ভাই বললো তাহলে চল কিছু খাবি। সত্যি বলতে দুপুরবেলা না তখন আর উল্টো পাল্টা কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই আর কিছু খাইনি। তো পাপাকে একটু রিংস কিনে দিয়েছি। ওখানে না খুব সুন্দর সুন্দর ফুলের ক্রাউন বিক্রি হচ্ছিল, কিন্তু আমি তো জিন্স পরে গেছিলাম, তাই আর নেওয়া হয়নি। গাইস সবই হলো, মজাও করলাম, ঘুরলাম, মাঝখান থেকে আমার সানগ্লাসটা খাওয়া কোথায় যে পড়ে গেছে আর খুঁজে পেলামই না। আর খুঁজে পেলাম মন ভালো নয়। আমার চলে এসেছি বাড়িতে। বাবা হেলমেটটা মনে হচ্ছে কি কান মাথা আমার পুরো শেষ, কারণ হেলমেট তো কখনো পরিনি, তার জন্য। তো চলো ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি, কারণ আমার পক্ষে ব্লগটা না ইম্পসিবল, কারণ অনেকদিন পরে আজকে ব্লগ করলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। মা কারেন্ট নেই, হাই হাই। তো ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকে সুস্থ থেকে দেখাবেন নেক্সট কোনো ব্লগে। টাটা।